তো এই জায়গাটা কোথায়, এটা অনেক 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 কমেন্ট আসলো এই বিষয়টা নিয়ে। তো আজকে একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো, আর তার সাথে আজকে তোমাদেরকে একটা নতুন জায়গা ঘোরাবো। পাতা দিয়ে ছাওয়া ঘর আছে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি আরেকটা নতুন রাইডের সাথে। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। এইখানে আমার পেছনে প্যাক আর হেলমেটও সামনে, আর হেলমেটে আমি একটা নতুন ভাইজার ইনস্টল করেছি। দেখতে পাচ্ছ টিন্টেড ভাইজার। কেমন লাগছে তোমরা কমেন্টে লিখে জানিও। আর আজকে তোমাদেরকে যেটা বললাম শুরুতেই, যে আজকে তোমাদেরকে এই জায়গাটা কোথায় আর এক্স্যাক্ট লোকেশনটা কি, তো তোমাদের সাথে সেই ডিটেলসগুলোকে শেয়ার করব। এখন আমি যাচ্ছি ইন্দোর মুম্বাই ন্যাশনাল হাইওয়ের মধ্যে দিয়ে। আর এই রোডটা তোমরা আমার আগের অনেকগুলো ব্লগেই দেখেছো। আর আজকে যে জায়গাটা যাচ্ছি, যেটা বললাম, সেই জায়গাটা যেতে গেলে এই রোডটা দিয়ে আমাকে যেতে হবে, কারণ এইটা দিক দিয়ে একমাত্র রাস্তা ওই জায়গাটাকে যাওয়ার জন্য। আর তোমরা যদি আসো, প্রথমেই বলে দিই, এই জায়গাটা হচ্ছে যে মধ্যপ্রদেশের মধ্যে পড়ে। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে খুব সামনে একটা জায়গা, যেটাকে যাওয়ার জন্য সর্বপ্রথম তোমাদেরকে রাও আসতে হবে। তো এইটা হচ্ছে যে রাও নাকা, হাই যে সামনে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে যে রাও। তো জায়গাটার নাম মনে রেখো। তো রাও থেকে বাঁ দিকে নেব আমি, তারপরে আসবে মহু। তো ওখানটা থেকে লেফট নেওয়ার পর একটু আসলেই এদিক দিয়ে একটা রাস্তা ভেঙে যাবে। জায়গাটা দেখে নাও, সাইনবোর্ডটা এদিকে দেখো, সাইনবোর্ডে লেখা আছে ডান দিকে হচ্ছে যে মুম্বাই, আর এই সোজা গেলে হচ্ছে যে মহু। তো এই ডান দিকে গেলে সোজা মুম্বাই পৌঁছে যাবে এই রোডটা ধরে, আর সোজা গেলে মহু। তো আমাকে মহু যেতে হবে। তো তোমরাও যদি কেউ আসো এখানে, তোমরা মহু দিয়েই আসো, কারণ এদিক দিয়ে গেলে আর কোনো রাস্তা নেই, কিন্তু আবার তোমাদেরকে ঘুরে আসতে হবে। তো তাই জন্য তোমরা মহু হয়ে আসো। আর এটা মহুর হচ্ছে যে ফার্স্ট টোল। এখান থেকে এক রাস্তা, এখান থেকে একদম সোজা একবারে মহু পৌঁছে যাবে। আর মহু যদি বলা যায়, মহু হচ্ছে যে মেনলি আর্মিদের জায়গা। এখানে অনেক 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 আর্মি ক্যাম্প আছে। তোমরা যারা আমার মহু এপিসোডগুলো দেখেছো তারা জানো যে এখানে আর্মিদের ওয়ার মিউজিয়াম, তারপরে আর্মিদের ক্যাম্প, অনেক কিছু আছে এখানে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তোমরা আমি আই বাটনটা দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক। এবারে মহু সিটির মধ্যে এন্ট্রি করলাম। আর আজকে বৃষ্টিটা কিন্তু সবসময় হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার নাম করছে না সকাল থেকে, সেজন্য লেট হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 11:17। মানে আজকে একটু রাইডটা দেরি করে বেরোলাম, কারণ সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমি ভেবে পাচ্ছিলাম না যে রাইডে বেরোবো কি বেরোবো না। বাট মনসুন হচ্ছে যে রাইডারদের জন্য বেস্ট সময়। এই সময়টা রাইড করার মজাটা একটা ভালো লাগে, একটা অ্যাডভেঞ্চারাস রাইড হয়। তাই জন্য ভাবলাম যে আর বৃষ্টিকে ভয় করে কোনো লাভ নেই। আর আমার DJI Action 2টাতে প্রোটেকশনেরও একটু দরকার ছিল রেন থেকে, কারণ যারা DJI Action 2 ইউজ করে তারা তো জানোই যে ব্যাটারি মডিউলটা ওয়াটারপ্রুফ নয়। তো ওটাকে প্রোটেক্ট করার জন্য একটু প্রিকশন নিতে হলো। আর কমেন্টে লিখে জানিও যদি তোমরা জানতে চাও যে কিভাবে ওটাকে ওয়াটারপ্রুফ করেছি, বা রেন থেকে কীভাবে প্রোটেক্টেড করেছি। তো তার একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ মহু সিটিটা কত সুন্দর। আমার এই জায়গাটা সত্যি কথা বলতে সব থেকে পছন্দের জায়গা এই এমপির মধ্যে। আমি থাকি মেন ইন্দোরে, কিন্তু মেন ইন্দোরের থেকেও আমাকে এই জায়গাটা বেশি ভালো লাগে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছ বোর্ড লাগানো আছে। তোমরা যদি কেউ আসো তো এই সোজাই যেতে হবে তোমাদেরকে। ডান দিকে গেলে কিন্তু আহমেদাবাদ আর পিতমপুরের দিকে চলে যাবে। আর মুম্বাই যাওয়ার জন্য যে এই যে রুটটা যাচ্ছে, এটা কিন্তু বাইপাস রুট। এই রোডটা গিয়ে কিন্তু আবার এতে গিয়ে উঠবে, যেই রাস্তাটা তোমাদেরকে আগে তো দেখালাম যে ডান দিকে ভেঙে যাচ্ছে, তো সেই রোডেই গিয়ে উঠবে। তো যারা মুম্বাই যাবে তারা এইটা দিক দিয়ে আসবে না, জাস্ট এটা একটা অপশনাল রাস্তা।
আর তোমাদেরকে বেশি বোর করব না শুধু রাস্তা ডিটেলস দিয়ে দিয়ে, জাস্ট তোমাদের কমেন্ট অনেকগুলো আসছিলো, যার জন্য ভাবলাম যে রাস্তা ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করেই দিই। বাট যেটা বলছিলাম যে মহু সিটিটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সিটি, চারদিকে গাছপালার পরিমাণ এত বেশি, আর যেখানেই তাকাবে সেদিকেই হচ্ছে যে তোমার মিউজিয়াম টাইপ ওয়্যার, আর হচ্ছে তোমার মিলিটারি সব জিনিসপত্র আছে। দেখতে পাচ্ছ এখানে একটা পার্ক করা আছে যেখানে মিলিটারি আর্মির করা আছে একটা, আর এখানে বেশিরভাগ আর্মিরাই থাকে এই মহুর মধ্যে। আর এখানে অনেক বড় বড় ক্যাম্প আছে, বড় বড় ট্রেনিং সেন্টার আছে, এবং আর্মি স্কুলও আছে। আর্মি স্কুলটাতে আমি আগেতে গিয়ে দেখাবো, আর্মি স্কুলটা আর আর্মি কলেজ যেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বাট যাই হোক, অনেকে কমেন্ট করো লোকেশনটার ব্যাপারে, তো তাই একটা রিমার্ককেও দিয়ে দেবো। কারণ মহুর মধ্যে দিয়ে আসলে কি হয়, মহুর মধ্যে অনেকগুলো এদিক ওদিক বাঁক আছে সিটির মধ্যে দিয়ে, তো কেউ যদি গুগল ম্যাপ না লাগিয়ে আসে তাহলে কিন্তু তারা কনফিউজ হয়ে যাবে। তো তার থেকে ভালো হবে যে তোমরা একটা মার্ক লাগিয়ে নিও গুগল ম্যাপে, আর্মি কলেজ বলে। তো আর্মি কলেজটা জাস্ট আমার সামনে থেকে ডান দিকে পাবো। তো আর্মি কলেজ থেকে জাস্ট বাঁ দিকে গেলেই সেই রোডটা বা সেই রুটটা পেয়ে যাব, যে জায়গাটার জন্য তোমরা এত কমেন্ট করেছিলে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে কলেজটার কথা আমি বলছিলাম তার এরিয়া। এই দেখো এখানে এটা একটা মার্ক, ল্যান্ডমার্ক AWC ক্যাম্প। তো এটা একটা আর্মিদের ক্যাম্প। আর একটু আগেতে গিয়ে কলেজটা পাবো। এখানে একটা গেট ছিল পেছনে, বাট সেই গেটটাতে কাজ হচ্ছে, মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর এগুলো হচ্ছে যে ক্যাম্প আর হোস্টেল এরকম কিছু হবে এইগুলো। আচ্ছা, এটা পেছনের গেটটাতে দিয়ে এখন চালু আছে। তো আমি এক কাজ করব, গুগল ম্যাপে এক্স্যাক্ট জায়গার লোকেশনটা দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে লেখা আছে পাতাল পানি, তো এই পাতাল পানি রোডটার দিকে ভেঙে যাব, আমি বাঁ দিকে নেব। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম যে আজকে একটা নতুন জায়গায় যাব, সেই জায়গাটা হচ্ছে পাতাল পানি। তো ওই জায়গাটা যেতে গেলে পাতাল পানিটা জাস্ট বাঁ দিক দিয়ে পড়ে। তো আজকে তোমাদেরকে পাতাল পানিটাও ঘুরিয়ে নিয়ে আসবো, তারপরে ওখানে যাব। আর একটা জিনিস, আমি তোমাদেরকে ডাইরেক্টলি ওই জায়গাটার নাম আমি বলে দিতে পারতাম, বাট এই জন্যই আমি তোমাদেরকে জায়গাগুলো রিমার্ক দিয়ে যাচ্ছি যে তোমরা যখন আসবে বা কেউ যদি আসো তখন কিন্তু তোমাদের এই জায়গাগুলো চিনতে সুবিধা হবে, যার জন্য আমি তোমাদেরকে রিমার্কটা দিয়ে যাচ্ছি। আর যে জায়গাটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে সেই জায়গাটার নাম হচ্ছে জাম গেট, যেটা তোমার হচ্ছে মহু থেকে 30 কিলোমিটার দূরে পড়ে। আর এখন যেটা যাচ্ছি এটা হচ্ছে জাম গেট যাওয়ারই পথে পড়ে। তবে যাই বলো, জায়গাটা কিন্তু খুব 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 সুন্দর জায়গা। আর এই মনসুনে যে ওয়েদারটা হয়ে আছে, মাইন্ড ব্লোয়িং ওয়েদার, মাইন্ড ব্লোয়িং। মনসুনে যদি রাইডে না বেরোয় তাহলে আর কোন কালে রাইডে বেরোনো হবে, এটাই তো হচ্ছে সময়। এটা কি একটা ফুল দেখতে পাচ্ছি, বাপরে, এটা কি চাষ! এখানটা তো দাঁড়িয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা ইউনিক জিনিস আমি দেখতে পেলাম। এখানটা দাঁড়ালাম, তো দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে, এখানে আমার পেছনে এটা কি ফুল আমি সত্যি কিন্তু বুঝতে পারছি না। আমার জন্য এটা কিন্তু ফার্স্ট টাইম হবে। তোমাদের সাথে আমি সিনেমাটিক শর্টসগুলো শেয়ার করবো এই জায়গাটার। আর দেখতে পাচ্ছ এখানে সামনে এত সুন্দর ফুল গাছ লাগানো আছে, আর তারই পেছনে একদম পাহাড়। এখানে একটা কাকু আছে, আমি কাকুকে জিজ্ঞাসা করি যে এই গাছটাকে, अंकल ये कौन सा पौधा है, क्या है? सफेद मछली। सफ़ेद वो क्या होता है? सफेद मछली। मूसली कोई फल होता है क्या? मतलब एक खेती है, फूल नहीं है? ये अंदर होती है। अच्छा, इसके अंदर होते, मिट्टी के अंदर। हाँ, ये फूल है। ओके, তো জানি না এটা কি আসলে আমি জানি না, বাট বললো কোনো একটা চাষ হচ্ছে সফেদ মুসলি। তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে লিখে জানিও
বাট জায়গাটা আর এই গাছগুলো দেখতে, মানে এই ছোটো ছোটো যে গাছগুলো, এই গাছগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো তোমরা এই সিনেমাটিক শর্টসগুলো এনজয় করো এখানটা। সো সিনেমাটিক শর্টসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানিও। আর বৃষ্টি কিন্তু এখন হচ্ছে না, তো রেনকোটটা তাড়াতাড়ি খুলে ফেলি, তারপরে রাইডটা কন্টিনিউ করব। তো চলো রেডি হয়ে গেছি, রাইডটা কন্টিনিউ করি। তো পাতাল পানিতে আসলাম। পাতাল পানিতে এখানে টিকিট লাগে, কিত্তা? তো এখানে টোকন নিতে হয়। তারপরে এই দেখতে পাচ্ছ আমার বাঁ দিকে হচ্ছে যে পাতাল পানির ভিউ। যারা পাতাল পানি আসতে চাও তারা কিন্তু মহু থেকে এরকম ছোট গেজের রেল এখানে চলে, মানে এটা স্মল গেজ রেল। তো এই ট্রেন সার্ভিস এখানে আছে। তো এই ট্রেন সার্ভিসেরও তোমরা উপভোগ করতে পারো, আর এই ট্রেন সার্ভিসের মাধ্যমেও তোমরা এখানে আসতে পারো। আর এই ট্রেনটা যেটা দিক দিয়ে আসে সেইখানটা কিন্তু, সেই জায়গাগুলো কিন্তু খুব বিউটিফুল, কারণ পাহাড়ের গা দিয়ে একদম এই ট্রেন লাইনগুলো হয়। তো যার কারণে বেশ ভালো দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে এই ট্রেনটার মাধ্যমে আসলে। আর এখন আমি এই রেলওয়ে ট্র্যাকটা ধরেই আগিতে যাচ্ছি, কারণ আগিটা থেকে অনেক ভালো সিনিক দৃশ্য দেখতে পাওয়া যাবে, আর জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। আর আমার জাস্ট সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট পাহাড়ের মাঝখান দিয়ে পাথরগুলোকে কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। তো পাতাল পানির এই জায়গাগুলো কীরকম লাগছে তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও। আর আবার একবার মেনশন করে দিচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে পাতাল পানি, যেটা তোমাদেরকে আগেও বললাম যে জাম গেট যাওয়ার আগে এই একটা মোড় পড়ে। তো সেই মোড়টা দিয়ে, রাস্তাটা দিয়ে ভেঙে গেলেই পাতাল পানি পেয়ে যাবে। আর পাতাল পানির যে মেন দৃশ্য বা মেন ভিউ পয়েন্ট সেটা হচ্ছে ঝর্ণা। তো ঝর্ণা আমি আওয়াজ শুনতে পাচ্ছি, জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করবো ঝর্ণার দৃশ্যটা। সো গাইস, এই ঝর্ণার দৃশ্যটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও। আমার তো বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে।
আর এইখানটা দেখতে পাচ্ছ রেলিং করা আছে, যাতে এরপরে কিন্তু খায় অনেক অনেক ডিপলি খায় আছে এরপরে, তো রেলিং করা আছে যাতে কেউ এখানটা দিয়ে পড়ে না যায়। তো এটা একটা সেফটি পয়েন্ট। আর তোমরা যদি কেউ আসো তোমাদেরকেও বলবো যে তোমরা এই রেলিংটা ক্রস করো না। রেলওয়ে ট্র্যাক দিয়ে ঘুরতে ঘুরতে জাস্ট আমি এই জায়গাটায় এসে দাঁড়ালাম। এটা দেখতে পাচ্ছ রেলওয়ে ট্র্যাকের ওপরে। আর জায়গাটা বেশ ভালো লাগছে আমার, কারণ আমার সামনে আর পেছনে দুটোর যে ব্যাকগ্রাউন্ডের ভিউ সেটাকে জাস্ট আমি এনজয় করছি। আর তোমাদের সাথেও আমি শেয়ার করছি আমার সামনের ভিউটা আর আমার পেছনের ভিউটা। আমার পেছনে দেখতে পাচ্ছ উপরে একটা কুড়ি ঘরের মতো করা আছে, আর আমার নিচে দেখতে পাচ্ছ রেলওয়ে ট্র্যাক। আর জাস্ট আমার দুটো সামনে ছিল, আমার সামনে এত সুন্দর একটা ভিউ। রেলওয়ে ট্র্যাক ধরে আস্তে আস্তে এগিয়ে আসলে আর একটা সুন্দর জায়গা দেখতে পাবে, যেটা দেখতে পাচ্ছ আমার সামনে। তো রেলওয়ে ট্র্যাক দিয়ে আসার পর এই জায়গাটা পেলাম, আর জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। জাস্ট তোমাদেরকে ঘুরিয়ে একটা সিনেমাটিক শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করছি। টানেলটার মধ্য থেকে বেরোলাম, আর টানেলটার ভেতরটা প্রচণ্ড অন্ধকার ছিল। আর আমি শ্যুট তো করেছিলাম ওর ভেতরে, জানি না কতটা কী ক্যাপচার হয়েছে। যদি ঠিকঠাক না আসে তাহলে কিন্তু ওটাকে স্কিপ করে দেবো। বাট জায়গাটা যাই বলো বেশ ভালো লাগছে। অনেক দিন পর আবার এই জায়গাটাতে আসলাম, আর প্রকৃতির এত কাছ থেকে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করতে পারলাম। তো আগের টানেলটা থেকে একটু আগিয়ে আসার পরেই দেখতে পাচ্ছি সামনে আবার একটা টানেল আছে। আর আগেতে যাব না, কারণ আমি অনেকটা চলে এসেছি আর ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে গেছে। তো এখানটা থেকে এবারে বেরোবো, এখানটা থেকে এবারে আবার যেখানে বাইক পার্কিং করেছিলাম সেই জায়গাটাতে যাব, দিয়ে তারপরে নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দেবো। সো আমি রেডি হয়ে গেছি, এবারে রাইডটা কন্টিনিউ করব। ওখানটা থেকে অনেকটা হাঁটা পথে আসতে হলো, কারণ আমি রেলওয়ে ট্র্যাক ধরে অনেকটা এগিয়ে গেছিলাম। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। সো গাইস, ওখানটা থেকে বেরোনোর পর এবারে মেন রোডে এসে পৌঁছালাম। আর মেন রোডে এসে একটু পথ আমি অতিক্রম করে নিয়েছি, আর রাস্তায় যেতে যেতে একটা গ্রামের মধ্যে এসে পৌঁছালাম এই মুহূর্তে। আর গ্রামটা খুব সুন্দর লাগছিল, যার জন্য আমি এখানটা দাঁড়ালাম আর তোমাদের সাথে এর ভিউগুলো কিছু শেয়ার করছি আমি। তোমরা দেখো আর কমেন্টে লিখে জানিও।
গ্রামটা কিন্তু ভারী মিষ্টি একটা গ্রাম, পাতা দিয়ে ছাওয়া ঘর আছে এখনও দেখতে পাচ্ছ। কংক্রিটের ঘর খুব কম আছে এখানে, যতগুলো ঘর আছে সব এমনি বেড়ার ঘর, আর ওপরে পাতা দিয়ে ছাওয়া। সাইডের দেওয়ালগুলো এমনকি পর্যন্ত পাতা দিয়ে বানিয়ে রেখেছে। তো খুব একটা অনেক পৌরাণিক টাইপের বাড়ি দেখলাম, আর খুব একটা ভালো জিনিস কিন্তু যাই বলো, যে এরকম সাধারণত কিন্তু দেখতে পাওয়া যায় না সচরাচর। কারণ আজকাল সব জায়গাতেই তোমরা যদি দেখো কংক্রিট কংক্রিট কংক্রিট, চারিদিকে কংক্রিটের খালি পাহাড় তৈরি হয়ে গেছে। বাট এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস যে প্রকৃতি থেকে রিসোর্সেস নিয়ে ঘর বাড়ি তৈরি করে এখনও এখানের লোকেরা আছে। তো আমার বেশ ভালো লাগলো, আর তোমরাও কমেন্টে লিখে জানিও তোমাদের কীরকম কী লাগছে এই জায়গাগুলো। আর এই জায়গাটা পড়ে জামগেট যাওয়ার মাঝখানেই পড়ে এই জায়গাটা। তো গাইস এবারে এখানটা থেকে বেরোনো যাক। আমি ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলেই এসেছি, আর বেশি দূর কিন্তু নয়। বাট মনসুনে সেম জায়গাতে যতবারই আসি না কেন ততবারই একটা নতুন কিছু অনুভব, নতুন কিছু এক্সপিরিয়েন্স করা যায়। একটা কথা আছে না যে ডেস্টিনির থেকে তার রাস্তাটা বা তার সফরটা বা তার যাত্রাপথটা অনেক বেশি সুন্দর হয়। ডেস্টিনি তো জাস্ট একটা নাম মাত্র, জায়গা মাত্র, বাট সেই ডেস্টিনি বা সেই লোকেশন বা সেই জায়গাটাতে যাওয়ার জন্য যে আমরা যেই জায়গাগুলোর মধ্যে দিয়ে ক্রস করি বা যেই জায়গাগুলো দিয়ে আমরা যাই, সেটাই হচ্ছে যে একটা মজাদার একটা অ্যাডভেঞ্চার বলতে পারো, মজাদার একটা স্মৃতি বলতে পারো, একটা ভালো মুহূর্ত, ভালো সময়, যেটা প্রত্যেকটা মানুষের কাটানো দরকার। এই সময়টা জীবনে যখন বয়স আর সময় দুটোই চলে যাবে, তখন একটা সময় এসে এই কথাগুলোই মনে আসবে যে তখন এই জিনিসগুলোকে আমরা মিস করে দিয়েছি। তো তখন বসে পস্তানোর থেকে বা তখন বসে আফসোস করার থেকে আজকে বেরিয়ে পড়ুন আর আজ থেকে শুরু করুন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো গাইস মেন ডেস্টিনিতে আমি চলে এসেছি। আমি জাস্ট নিচেতে আসলাম, কারণ প্রত্যেকবারই তোমরা আমার ভিডিওতে উপর থেকে ভিউগুলো দেখো, বাট আমি ভাবলাম এবারে যে একটু ডিফারেন্সিয়েট করি, কারণ নিচেতে খুব বেশিরভাগ সময় নিচেতে আসাই হয় না। আমি জাস্ট ওপর দিয়ে আমাকে আসতে হয়, তো আমি ওপর দিয়েই তোমাদেরকে প্রত্যেকবার দেখিয়েছি এই জায়গাটা। আর আমার আগের ভিডিওতে যে তোমরা চূড়াটা দেখতে পাচ্ছিলে টপ থেকে, সেটা কিন্তু আমার সামনে, মানে এই যে, তো এই চূড়াটা তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাচ্ছিলে। আর আমি যখন ভিডিও বানাচ্ছিলাম, মানে আমি যে ভিডিওটা বানাচ্ছিলাম সেটা কিন্তু সেই দেখতে পাচ্ছ আমার পেছনে যে পাহাড়টা, সেই পাহাড়ের টপ থেকে আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো এবারে তোমাদের সাথে শেয়ার করবো যে নিচের থেকে উপরকে যাওয়ার যে রাস্তাটা, সেটা কীরকম বা কতটা সুন্দর। তো তোমরা কমেন্টে লিখেই জানিও, আমি রাইডটা কন্টিনিউ করি। তো গাইস হিলসের এই রাস্তাগুলোকে এবারে একটু এনজয় করি। খুব জোরে যাব না, আস্তে আস্তে যাব, অনুভব করে করে যাব, তার সাথে তোমাদের সাথেও শেয়ার করে করে যাব। দেখতে পাচ্ছ বেশিরভাগ সব যাত্রীরাই রাস্তার মাঝে দাঁড়িয়ে এই সুন্দর জায়গাটার উপলব্ধি করছে। আমি তো যতবারই এই জায়গাটাতে আসি না কেন, আমি ততবারই দেখতে পাচ্ছ কত খাড়াই ঢাল। জাস্ট একটা টার্ন নিলাম, দিয়ে তারপরে আবার টার্ন। সেম ওপরে গিয়েও এরকমই রাস্তা আছে, পুরো রাস্তাটাই কিন্তু অনেক বেশি কার্ভি রাস্তা, অনেক বেশি কার্ভ আছে রাস্তার মাঝে। আর এটা স্বাভাবিক, পাহাড়ি রাস্তা মানে একটু তো কার্ভ থাকবেই। এখন কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছে, একদম একটু একটু, মানে বলতে পারো যে টিপ 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 করে হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওয়েদারটা বেশ জমে গেছে একবারে, দেখতে পাচ্ছ কিরকম কার্ভ।
সো গাইস বাইকটা পার্ক করে দিয়েছি, এবারে এই জায়গাটাতে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে আমি দেখাবো যে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তাগুলো কীরকম টাইপের লাগছে এই উপরটা থেকে। উপরটা থেকে এই জায়গাটাকে দেখার মজাটাই কিন্তু আলাদা, তোমার সাথে একটু শেয়ার করছি, তারপরে দিয়ে আরও উপরের দিকে উঠে যাব। সো গাইস ওপরটা থেকে জায়গাটা কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও। তো চলো এখানটা থেকে এবারে বেরিয়ে যাব। সো গাইস ওখানটা থেকে বেরোলাম, বেরিয়ে এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি। বাট তার আগে জাম গেট নামকরণের কাহিনিটা বলে দিই। দেখতে পাচ্ছ এখানে সামনে সাইনবোর্ড লেখা আছে জাম গেট, আর এই যে এখানে স্ট্রাকচারটা করা আছে, আর্কিটেকচারটা করা আছে, এটাই হচ্ছে যে মেন জাম গেট। আর এই জাম গেটটা, এই স্ট্রাকচারটা বা এই আর্কিটেকচারটার জন্যই এই জায়গাটার নাম রাখা হয়েছে জাম গেট। আর এই আর্কিটেকচারটা তৈরি হয়েছিল এখানে যখন রাজত্বকাল চলছিল হলকার সমাজের, তো সেই হলকার সমাজের রানীর জন্য এই গেটটা তৈরি করা হয়েছিল। সো দ্যাটস ওয়াই এখানে নামটা জাম গেট রাখা হয়েছে। হাই দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে দূরে, তো ওই দিকটাতে গেলে আর একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে এই ওপরটা, যেটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। বাট যারা এই ভিডিওটা নতুন দেখছো বা প্রথমবার দেখছো তাদের জন্য একবার ওই জায়গাটাতেও ভিজিট করে আসি। এটাই সেই ভিউ পয়েন্টটা যেখানটা থেকে দেখলে তোমরা মেঘটাকেও দেখতে পাবে, মানে মেঘ তোমার নিচে থাকবে আর তুমি মেঘের ওপরে। সো এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। এখন কিন্তু ক্লাউডটা একটু অন্যরকম, আর আগের বার যখন আমি আসছিলাম তখন কিন্তু ক্লাউডটা বেশ ভালো ছিল, ক্লাউডগুলো ভেসে ভেসে যাচ্ছিলো, একদম ক্লিয়ারলি ভিজিবল ছিল। তো এখানটা থেকে একটু আগেতে যাই। দেখতে পাচ্ছ পাহাড়ের গা দিয়ে ছোট্ট রাস্তা, আর ডান দিকে একদম পুরো খাই। তো এই জায়গাটাতে আসলে কিন্তু বেশ অ্যাডভেঞ্চার হয়। দেখতেই পাচ্ছ রাস্তাটা কত অ্যাডভেঞ্চারাস। সো গাইস বাইকটা এখানটাতে পার্ক করে দিয়েছি, আর দেখো হেলমেটটা আর বাইকটা বেশ সুন্দর লাগছে। আর ওই জায়গাটাতে অ্যাডভেঞ্চার, মানে যেখানটাতে আসলাম আমি, তো ওই অ্যাডভেঞ্চারাস জায়গাটা দিয়ে আসতে বেশ মজা লাগলো আমার। অনেক দিন পর আবার এরকম টাইপের অ্যাডভেঞ্চার করছি। আর আমার সামনের ভিউটা দেখো, মনে হচ্ছে রিল্যাক্স, মানে একটা রিল্যাক্সিং ভিউ। জাস্ট মনে হয় এখানটা একটা ক্যাম্প লাগিয়ে দিয়ে চুপচাপ দেখি, বসে থাকি আর এই জায়গাটাকে এনজয় করি। আর ক্যাম্প লাগানোর মতো কিন্তু বেশ ভালো জায়গাও আছে, তোমাদেরকে একটু আগেতে গিয়ে দেখাচ্ছি। এইখানে এটা এই দেখো, তো এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটাতে কিন্তু বেশ ভালো ক্যাম্পও লেগে যাবে। আর আর তারই পরে জাস্ট নিচে দেখো, তারই পরে নিচেতে হিলস শুরু হচ্ছে। এখানটাতে কিছুক্ষণ একটু বসবো, একটু এই জায়গাটাকে অনুভব করব, তারপরে এখানটা থেকে বেরিয়ে যাব।
সো গাইস এবারে এখানটা থেকে বেরিয়ে যাব আর সিধা এবারে বাড়ির দিকেই রওনা হব। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিও, আর এরকম ভিডিও দেখতে গেলে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। সো বাই বাই।